আল খুজলয় আরেকটা ঘটনা কই তো বুঝতে পারবেন ভালো। ইউরোপ কান্ট্রির এক বিজ্ঞানী, তখনকার বড় বিজ্ঞানী ছিলেন, তার সমতুল্য কোন বিজ্ঞানী কি দুনিয়াতে ছিল না। সেই যুগে বিজ্ঞানীকে একদিন টয়লেটে নিতে বসছে, বাসের আগে বাসের টয়লেট কিন্তু আসেনি, আমাদের মতো এরকম হাই কমেট আর এত দামি দামি কমেট ছিল না। অহন্ত কমেট বাড়িতে বাথরুমে এসি ফিট করে রাখছে, লাইট ফ্যান ফিট করে রাখছে, ঘুমায়া বাথরুম করানোর অসুবিধা কি? আগে তেমন ছিল না, বাসে ছিল, বাসের মধ্যে বসে বসে মানুষ টয়লেট করতে। অন্তত ডিজিটাল যুক্ত, ডিজিটাল বাথরুম বাড়িছে। ও বিজ্ঞানিক যখন টয়লেটে মিটে পড়ছে, আমরা এদিকে কিট করি, পাখানা মিটে কিল কিল করে, মনে মনে ভাবে আল্লাহ, ও গড, আল্লাহ এই পোকাটা তুমি কেন বানাইলা তা তো বুঝতে পারলাম না। তখন বিজ্ঞানী গবেষণা করতে শুরু করলেন, প্রথমত তাওরাত কিতাব রিসার্চ করলেন, কোন ফলাফল পায় না। এরপর জাবর কিতাব রিসার্চ করলেন, কোন ফলাফল পায় না। তারপর বাইবেল ইনজিল কিতাব রিসার্চ করলেন, কোন ফলাফল পায় না। লাস্ট পর্যন্ত আল্লাহর মহাগ্রন্থ কোরআনে কারীম রিসার্চ করা শুরু করছেন। এমন একটা জায়গার মধ্যে বিজ্ঞানীকে চোখটা লাগলো। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বহুমণ্ডল মধ্যে যা কিছু আছে সব মানুষের খেদমতের জন্য, উপকারের জন্য, সেবার জন্য বানানো হচ্ছে। বিজ্ঞানিক বলেন, তাইলে পাহানা কিটের সাথে কোরআনে কারীমের সম্পর্ক কি? এটা আমার বুঝে আসে না। সে ভুল ধারণা করল। বলেন দিদি, আল্লাহর কোরআন কি ভুল নাকি? কখনো আল্লাহর কোরআন ভুল হতে পারে না। পৃথিবীতে যত গ্রন্থ আছে সব গ্রন্থের পিছনে লেখা আছে, যদি কোনো ভুল হয় ধরে দিবেন, পরবর্তীতে আমরা সংশোধন করে দিব। কিন্তু আল্লাহর কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর আন ওই ফাহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বসুনু, কদিমাস্তি নইনু। মাগো আমি শিখবো না আর আটিমাটিমিটিম, কোরআন থেকে শিখবো এবার আলিফ লাম মিম। একটি করে অক্ষরেতে 10টি করে নেকি, চলে আসো আমরা সবাই কোরআন হাদিস শিখি। যার সিনাতে আছে কোরআন নেই কুটাহার ডর, কোরআন ছাড়া হৃদয় কানি শয়তানের ঘর। কোরআন মুদের মাথার মুকুট, কোরআন মুদের মূল, আল্লাহর কোরআন ছাড়লে তোমরা হারাবে দুই কুল। কোরআন হাদিস মানে যারা তারা আল্লাহর মুমিন, আশিক যারা কেবল তারা কোরআন হাদিস মানে তারা। আমার আল্লাহ বলেন, আমার কোরআনে ভুল নাই, সন্দেহ নাই। যে ব্যক্তি কোরআনের প্রতি ঈমান আনবে, কোরআনের প্রতি মহব্বত করবে, তেলাওয়াত করবে, কোরআন তার জান্নাতের রাস্তা দেখাই দিবে। কোন ভুল নাই। বিজ্ঞানীকে কয় কোনো ভুল, অথচ কোরআনে আল্লাহ তাআলা প্রথম শুরুতে হইছে আমার কোরআনে ভুল নাই, নাই ভুল। হঠাৎ করে একদিন এই বিজ্ঞানীকে গবেষণা করতে করতে তার চোখগুলি ফোকাস চলে গেছে, মানে চোখের পাওয়ার ড্যামেজ হয়ে গেছে, চোখে কিছু দেখতে পায় না। তো বিজ্ঞানী তো দেশের সম্পদ, দেশের সরকারে বহু টাকা লাগায় তাকে চিকিৎসা করানো হচ্ছে, কিন্তু কোনো কাজে আসে নাই, সব ব্যর্থ হয়ে গেছে। হঠাৎ করে একদিন শুনতে পাচ্ছেন যে ভারতের মধ্যে একজন হেকিম ডাক্তার, বাঙালি ওষুধ দেয়, তার চিকিৎসা বড় কাজ করে। তখন বিজ্ঞানী বিজ্ঞাপন দেখে শুনে ইউরোপ থেকে রওনা দিছে ভারত। যখন হেকিমের কাছে যখন আসলেন,
ডাক্তার রেখেছে, সব কিছু খুলে বললেন। হেকিম ডাক্তার তাকে ভালো করে দেখলেন, চোখের মধ্যে অবলোকন করে ভালো করে দেখে বললেন, তোমার চোখ ভালো হবে, তবে আমি যে তোমাকে মেডিসিন দিব, কোনদিন তুমি মেডিসিনের কথা বলতে পারবা না, কেমন মেডিসিন দিছি, তার মধ্যে কি আছে। যদি অদা করো তাহলে আমি তোমার চিকিৎসা করব না, হয় আমি তোমার চিকিৎসা করব না। বিজ্ঞানী তো দেখছে বেটা চিকিৎসা না করলে চোখ বন্ধ, ওয়াদা করছে। হেকিম সাহেব, আচ্ছা ঠিক আছে, আমার চিকিৎসা আপনি করুন, আমি আপনার কিছু এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব না, মেডিসিনের ব্যাপারে। হেকিম ডাক্তার তখন পাহানার কীট থেকে 7টা কীট ধরে আনিয়া রৌদ্র মিটি শুকাইয়া পাউডার বানাইয়া 7টা পুরিন্দা বানাইছে। পুরিন্দা বানাইয়া বিজ্ঞানীকে হাতে দিয়ে বলছে, এক একটা পুরিন্দা অর্ধেক করে বাম চুকো অর্ধেক আর ডান চুকো অর্ধেক, এইভাবে 7 দিন তুমি মালিশ করবা, 7 দিন পরে তুমি একটা রেজাল্ট পাইয়া দিবা। চলে গেল ওষুধ নিয়া এই রূপে। 7 দিন যখন ব্যবহার করছে, বিজ্ঞানিকের চোখ ভালো হয়ে গেছে। বিজ্ঞানিক বলে, আমার দেশের সরকারে কত টাকা লাগায় আমাকে চিকিৎসা করলো, কত দামি দামি ডাক্তার, চোখ আমার ভালো হলো না। আর ভারতের সামান্য হেকিম ডাক্তারের সামান্য একটু ওষুধের দ্বারা আমার চোখটা ভালো হয়ে গেল। ওষুধের মধ্যে কি জিনিস আছে, কি মেডিসিন আছে, এটা আমি জানতে চাই, আর না হয় আমার মন ঠান্ডা হবে না। বিজ্ঞানিক ইউরোপ থেকে আবার রওনা দিছে ভারত। ভারত যখন হেকিমের কাছে আসছে, হেকিম বললেন, কি ব্যাপার, আবার কেন আসছো? আসছি, বেদবি মাফ করবেন, আমার দেশের সরকারে কত কোটি কোটি টাকা আমার জন্য ব্যয় করেছে, ডাক্তার দেখাইছে, কোন ওষুধে তো আমার কাজ করলো না, আপনার সাধারণ ওষুধের দ্বারা আমার চোখটা ভালো হয়ে গেছে, মেডিসিনের তত্ত্বটা যদি না জানি আমার মন ঠান্ডা হবে না। হেকিম বলে, আমি তো তোমার আগেও নিষেধ করেছিলাম, ওয়াদা করাইছিলাম, এখন কেন বলো? বিজ্ঞানিক বলে, হেকিম ভাই, আমার মন শান্তি হয় না, শান্তি লাগে না, আমার জানাই তো হইবা, মনে কিছু নিয়েন না। তখন হেকিম ডাক্তার বলে, আচ্ছা আমি বলতেছি, আমি তোমার যে 2টা চোখের মধ্যে দেখিছি অবলোকন করে, 2টা চোখের মধ্যে প্রোটিনের অভাব ছিল, প্রোটিন। এই প্রোটিন পৃথিবীর কোন জায়গায় পাওয়া যায় না, একমাত্র পাহানার কীটের মধ্যে পাওয়া যায়। সেই জন্য আমি 7টা কীট ধরে এনে রৌদ্রে শুকাইয়া পাখি বানাইয়া তোমার 7টা পুরিন্দা বানাই দিছি, তুমি ব্যবহার করেছো, মালিশ করেছো, ভালো হয়ে গেছো। বিজ্ঞানিক বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হেকিম বলে, ভাই, আমি তোমাকে ওষুধের তত্ত্ব দিলাম, তুমি দি কলমা পড়ে মুসলমান হয়ে গেলা, কারণ কি, রহস্য কি বলতে হবে? কখন বিজ্ঞানিক বলে, আমি একদিন টলটে মিটে বসছিলাম, বাহানা মিটে কীটগুলি কিলকিল করতে দেখছিলাম, তখন বলেছিলাম, ও ঘর, ও আল্লাহ, তুমি পোকাটা কেন বানাইছো? এইভাবে আমি গবেষণা করতে লাগলাম, প্রথমত তাওরাত কিতাব রিসার্চ করলাম, কোনো ফলাফল পাই না। তারপর জাবুর কিতাব রিসার্চ করলাম, কোনো ফলাফল পাই না। তারপর ইনজিল বাইবেল কিতাব রিসার্চ করলাম, কোনো ফলাফল পাই না। লাস্ট পর্যন্ত আল্লাহর মহাগ্রন্থ কোরআনে কারীমকে রিসার্চ করতে শুরু করলাম। একটা জায়গায় আমার চোখ লাগলো, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে সবকিছু মানুষের খেদমতের জন্য, উপকারের জন্য, সেবার জন্য বানানো হচ্ছে। তখন থেকে বুঝতে পারলাম, অতএব আপনার মেডিসিনের সাথে আমার ওই কোরআনের তত্ত্ব মিলে গেছে। তখন থেকে বুঝতে পারলাম কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, সেই জন্য কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন হেকিম বলে, আমি আর বাকি থেকে লাভ কি, আমিও কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও দুনিয়ার আদম সন্তান, এই কোরআনের পাওয়ার এমন পাওয়ার, এমন পরশ, যেই পরশের সাথে মহব্বত করলে, তেলাওয়াত করলে, যেই পরশকে আঁকড়ে ধরলে, ওই ঘুমান্ত দিলকে জিন্দা করে, অন্ধকারের দিলকে আলোক উজ্জ্বল করে আল্লাহ তাআলার বন্ধু বানায় জান্নাতের মেহমান বানায় দেয়। এর নাম কোরআনে কারীম, এর নাম দামি পরশ,
এর চেয়ে শ্রেষ্ঠ পুরুষ পৃথিবীতে আর আবিষ্কার হয় না।